তো আমি শুরু করছি। দেখো, এটা আমাদের হচ্ছে থার্ড পার্ট, লাইভ প্র্যাকটিস সেশনের প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি অঙ্কের। এটা হচ্ছে তৃতীয় যে ভিডিও, সেই ভিডিও আমি এখন শুরু করছি, সেই অঙ্কগুলি শুরু করছি। দেখো, প্রথমে তোমাদের 17 নম্বর অঙ্ক দেওয়া আছে। তোমার কোনো একটি জিনিস 50% ক্ষতিতে বিক্রয় করলে জিনিসটির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কত গুণ? তাহলে কি বলছে যে তোমার কোনো একটি জিনিস 50% ক্ষতিতে বিক্রি করলে জিনিসটির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কত গুণ? তাহলে কি দাঁড়াচ্ছে, আমি মনে করে নিচ্ছি ক্রয় মূল্য $100। এবার কোনো জিনিস 50% ক্ষতিতে বিক্রি করলে, তাহলে আমি কততে বিক্রি করেছি? ক্ষতি 50%। তাহলে আমরা কি করেছি? ক্রয় মূল্য পেলাম, ক্ষতি পেলাম। এবার আমাদের বিক্রয় মূল্য, বিমূল্য বার করতে হবে। তাহলে দেখো, আমরা ক্রয় মূল্য পেয়েছি, মনে করছি ক্রয় মূল্য 100 টাকা, তার ক্ষতি হচ্ছে 50%, আর বিক্রয় মূল্য হচ্ছে তোমার এইটা। তাহলে আমরা যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যের ফর্মুলাটা ফেলে দিই। ক্রয় মূল্য ইন্টু 100/100 মাইনাস ক্ষতি। তাহলে আমাদের ফর্মুলার নিয়ম অনুযায়ী আমাদের যে অঙ্ক, সেই অঙ্ক অনুযায়ী আমরা 50% ক্ষতি পেয়েছি, আর ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি 100 টাকা। আমাদের বিক্রয় মূল্যটা ফার্স্ট আমরা বের করে নিই। তাহলে বিক্রয় মূল্য, ক্ষতির উপরে বিক্রয় মূল্যের ফর্মুলা কি? ক্রয় মূল্য ইন্টু 100/100 মাইনাস ক্ষতি। এবার ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 100/50, ঠিক আছে? তাহলে 50 দুগুণে 100, তাহলে 100 দুগুণে 200। তাহলে আমাদের বেরোলো কি? আমাদের বেরোলো হচ্ছে 200 বেরোলো অ্যান্সার। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। আর সেখানে আমার জিনিসটির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কত গুণ? বিক্রয় মূল্যের দ্বিগুণ। বিক্রয় মূল্যের দ্বিগুণ। ঠিক আছে? আঠারো নম্বর অঙ্ক দেখো, রমেশ কোনো একটি দ্রব্য বিক্রয় মূল্যের 20% লাভ করে। বিক্রয় মূল্যের 20% লাভ করে ক্রয় মূল্যের উপরে তার লাভ নির্ণয় করো। রমেশ কোনো দ্রব্য বিক্রয় মূল্যের 20% লাভ করে, বিক্রয় মূল্যের 20% লাভ করে ক্রয় মূল্যের উপরে তার লাভ নির্ণয় করো। ক্রয় মূল্যের উপরে, এটা অঙ্কটা, রমেশ কোনো একটি দ্রব্য বিক্রয় মূল্যের 20% লাভ করে। অঙ্কটা এরকম হবে, আমার একটু ওই প্রিন্ট করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। রমেশ কোনো একটি দ্রব্য বিক্রয় মূল্যের 20% লাভ করে ক্রয় মূল্যের উপরে তার লাভ নির্ণয় করো। ক্রয় মূল্যের উপরে তার লাভ নির্ণয় করো। তাহলে আমরা বিক্রয় মূল্য ধরে নেব 100 টাকা। রমেশ কোনো একটি দ্রব্য বিক্রয় মূল্যের 20% লাভ করে। কোনো একটি দ্রব্য বিক্রয় মূল্যের 20% লাভ করে ক্রয় মূল্যের উপরে তার লাভ নির্ণয় করো। অঙ্কটা এইভাবে পড়বে, ঠিক আছে? রমেশ কোনো একটি দ্রব্য বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করে, বিক্রয় মূল্যের উপরে 20% লাভ করে, তার লাভ
ক্রয় মূল্যের উপরে তার লাভ নির্ণয় করো। মনে করি বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে লাভ কত? 20%, মানে 100 টাকা হলে কত? 20 টাকা। 100 টাকা যদি তাহলে 20% মানে 20 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত? 100 টাকা ছিল আর লাভ ছিল 20 টাকা, 80 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 80 টাকা। ঠিক আছে, তাহলে মনে করি বিক্রয় মূল্য 100 টাকা, লাভ 20%। লাভ মানে 100 টাকা যদি বিক্রয়, লাভ 20% মানে কি 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য তোমার 20% লাভ করেছে, তাহলে 20 টাকা বাদ গেছে, 80 টাকা। তাহলে ক্রয় মূল্য আশি টাকা। আচ্ছা, লাভ 20 টাকা। তাহলে এবার আমরা 80 টাকা কত টাকা লাভ করেছি? 20 টাকা লাভ করেছি। আমাদের বলেছে তার উপরে লাভ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা বিক্রয় মূল্যটা কী বেরোচ্ছে? লাভ, লাভ হচ্ছে তোমার 80 টাকার মধ্যে ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি নির্ভর করে 80 টাকায় 20 টাকা লাভ করেছি। তাহলে শতকরা লাভের আর কত? এই যে ক্রয় মূল্যের উপরে তার লাভ নির্ণয় করে, এই যে ক্রয় মূল্যের উপরে লাভ নির্ণয় করছি। তাহলে এই শূন্য কেটে গেল, এই 2 দিয়ে 8কে কাটো 4, 4 25 125%। ঠিক আছে, তাহলে রমেশ কোনো একটি দ্রব্য বিক্রয় মূল্যের 20% লাভ করে, ক্রয় মূল্যের উপরে তার লাভ নির্ণয় করো। তাহলে আমরা মনে করি বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে লাভ হচ্ছে 20 মানে 80 টাকা। তাহলে ক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত? 80 টাকা। 20 টাকা বাদ দিলে 80 টাকা। এবার ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ 20 টাকা। তাহলে 80 টাকায় 20 টাকা লাভ। তাহলে শতকরা লাভ কত? 25%। ঠিক আছে, আমার একটু এই প্রিন্টগুলিতে একটু ভুল হয়ে গেছে। তোমরা এই যেভাবে বলছি সেভাবে তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, কোনো দ্রব্যের বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে শতকরা কত ক্ষতি? ওই একই, দেখো কোনো আগের অঙ্কটা দেখো, দ্রব্য বিক্রয় মূল্যের 20% লাভ, আর এখানে হচ্ছে ক্ষতি। তাহলে শতকরা কত ক্ষতি? ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি? তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, ক্ষতি ক্ষতি 10%, তার মানে কি 10 টাকা। 10 টাকা, তাহলে ক্রয় মূল্য কত দাঁড়ালো? ক্রয় মূল্য 1
100 প্লাস 10, 110। এবার ক্রয় মূল্য শতকরা কত ক্ষতি? তাহলে 110 টাকা ক্ষতি হয়েছে কত? 110 টাকায় 10 টাকা ক্ষতি, শতকরা না 1199 এত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে তোমার, বিক্রয় মূল্য তোমার 100 টাকা, ক্ষতি 10 টাকা, ক্রয় মূল্য 110 টাকা। দেখো অঙ্কগুলি কিন্তু একটু কঠিন আছে, একটু বুঝে করতে হবে। ঠিক আছে, অঙ্কগুলিকে ভালো করে পড়বে, পড়ে তারপরে কিন্তু অঙ্কগুলিকে করার চেষ্টা করবে। এখানে দেখো দ্রব্যের বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ, কত ক্ষতি। তাহলে দেখো আমরা বিক্রয় মূল্য ধরে নিয়েছি 100 টাকা, এখানে ক্ষতি 10% বলেছে, এই যে ক্ষতি আমরা 10%, তাহলে 100 টাকার 10% মানে কি 10 টাকা, এই যে আমি 10 টাকা লিখেছি। তাহলে ক্ষতিটা, ক্ষতির উপরে ক্রয় মূল্য মানে কি, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি ইজিক্যাল টু হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি ইজিক্যাল টু ক্রয় মূল্য, তার মানে 110 টাকা। বোঝা গেল? এইবার তোমার আমার 110 টাকা আমার ক্রয় মূল্য আর ক্ষতি আমার 10%, তাহলে কি দাঁড়ালো তোমার শতকরা হারে 9.5 110 টাকা 10 টাকা, তাহলে শতকরা কত? 9.1 ঠিক আছে, 9.1%। বোঝা গেল? 19 নম্বর অঙ্কটা করেছো তোমরা, আমার সাথে সাথে করে নাও, একবার প্র্যাকটিস হয়ে যাবে। দেখো এবার আমরা 20 নম্বর অঙ্ক পড়ব। একজন দোকানদার 20টি খাতা 8 টাকা দরে বিক্রি করে, সে যদি সমস্ত খাতা সে যদি সমস্ত খাতা 8 টাকায় 16টি দরে বিক্রি করে, তার কত লাভ বা ক্ষতি হবে, তার কত লাভ বা ক্ষতি হবে।
দেখো একটুখানি আমার এই মিস্টেক আছে, আজকের যে লেখাগুলি একটু মিস্টেক আছে, আমি সেভাবে করে একটু কারেকশান করেও দিচ্ছি। একজন দোকানদার 20টি খাতা 8 টাকা দরে বিক্রি করে সে যদি সমস্ত খাতা 8 টাকায় 16টি দরে বিক্রি করে তবে তবে তার কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, তোমরা শুরু করো। দোকানদার 20টি খাতা 8 টাকা দরে ক্রয় করে, তাহলে আগে আমরা ক্রয় মূল্যটা বের করে নিই। ক্রয় মূল্য বার করো। 20টি খাতার দাম কত? 20টির দাম 8 টাকা। তাহলে একটির দাম 8-এর 20 টাকা। কাটাকাটি করো। 4 দুগুণে 8, 4 দিয়ে কাটছি, আর 4 5 20, তাহলে 2-এর 5 টাকা। এটা বোঝা গেল? তাহলে আমি ক্রয় মূল্যটা কিন্তু বের করে নিলাম। 20টি এখানে পরিষ্কার বলছে যে 20টি খাতা 8 টাকা দরে ক্রয় করে। 20টি খাতা 8 টাকা দরে ক্রয় করে, তাহলে 20টি খাতার দাম 8 টাকা। একটি খাতার দাম 8/20, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 20কে 4 5 20, 2-এর 5 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য। এবার কি বলছে সে সমস্ত খাতা মানে 8 টাকায় 16টি দরে, মানে 16টা খাতা 8 টাকায় বিক্রি করে। ঠিক আছে তো? তাহলে এবার আমরা একটু বিক্রয় মূল্যটা একটার ক্রয় মূল্য বের করে নিয়েছি, একটার বিক্রয় মূল্য বের করে নিই। তাহলে একটার বিক্রয় মূল্য বের করতে গেলে আমাকে কী করতে হবে? 16টির এটা বিমূল্য লিখে নাও। 16টির বিমূল্য মানে বিক্রয় মূল্য কত? 8 টাকা। তাহলে 16টির বিক্রয় মূল্য এই যে যেমন বলেছে 8 টাকায় 16টি দরে বিক্রি করা। 8 টাকায় 16টি দরে খাতাগুলি বিক্রি করব। কিনেছিলাম হচ্ছে 20টাই খাতা কিনেছিলাম 8 টাকা দিয়ে, এবার 8 টাকায় 16টা, মানে 16টা 8 টাকায় বিক্রি করব। তাহলে 16টির বিক্রয় মূল্য 8 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য 8/16 টাকা। এবার তোমরা কাটাকাটি করে দাও। 8 দিয়ে 16কে কাটো, 1-এর 2 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য দাঁড়ালো 1-এর 2 টাকা। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা দেখেই বুঝতে পারছি যে এটা কিন্তু আমাদের লাভ হয়েছে। অঙ্ক দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি এটা কিন্তু আমাদের লাভ হয়েছে। অতএব এবার আমাদের লাভটা বার করতে হবে। তাহলে একটার দাম হচ্ছে 2-এর 5 টাকা ক্রয় মূল্য, আর একটার হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 1-এর 2 টাকা। তাহলে একটি লাভ, একটি খাতার লাভ, একটি খাতার লাভ কত? লাভ বার করতে গেলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, দশ। তাহলে 5 প্লাস 5 মাইনাস 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 1-এর 10 টাকা। তাহলে যদি বলতো যে একটির কত হলো লাভ হলো, তাহলে 1-এর 10 টাকা।
কিন্তু যদি বলতো যে এখানে যদি বলে দেয় যে তবে তারা কত টাকা লাভ বা ক্ষতি হবে, তাহলে লাভ একের 10 টাকা হবে যদি একটার ক্ষেত্রে, কিন্তু 20টা তো আমি বিক্রি করেছি, তাহলে একটায় যদি তোমার একের 10 টাকা হয়, তাহলে কুড়িটির লাভ হয়েছে, একটার লাভ হয় একের 10 টাকা, 20টির লাভ হয় একের 10 গুণ 20 সমান সমান 2 টাকা। যদি তোমাকে বলে দেয় একটার লাভ কত হচ্ছে, তাহলে একের 10 টাকা। আর যদি এই যে আমার যে 20টা খাতা আমি যেটা কিনেছিলাম সেইটার উপরে যদি লাভ বের করি, তাহলে আমাদের 2 টাকা। ঠিক আছে, ভালো করে দেখে নাও। আর যদি শতকরা বলে, তাহলে একের 10 ইন্টু 100 মানে হচ্ছে তোমার 10%, যেইভাবে চাইবে। বোঝা গেল? নেক্সট 21 নম্বরের অঙ্ক পড়ো। এক ব্যক্তি 2 টাকায় 3টি জিনিস ক্রয় করে, 3 টাকায় 2টি জিনিস বিক্রি করলে শতকরা কত লাভ হবে? অঙ্কটা ভালো করে পড়ো। এক ব্যক্তি 2 টাকায় 3টি জিনিস ক্রয় করে, তাহলে আমরা ফার্স্টে কি করব? এক ব্যক্তি 2 টাকায় 3টি জিনিস ক্রয় করে 3 টাকায় 2টি জিনিস বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে এক ব্যক্তি 3টে জিনিস কত টাকায় বিক্রি করেছে, আমি ফার্স্ট ক্রয় মূল্যটা এটা ক্রয় করেছে মানে কিনেছে, 3টে জিনিস কিনেছে কত দিয়ে? তিনটের ক্রয় মূল্য কত? 2 টাকা। একটির ক্রয় মূল্য বোঝা গেল? 2 এর 3 টাকা, মানে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য বেরোলো। এটা আমার ক্রয় মূল্য বেরোলো। 3টি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। একটি জিনিসের ক্রয় মূল্য তোমার যেহেতু কম হবে, 3টে জিনিসের যা ক্রয় মূল্য হবে একটা জিনিসের ক্রয় মূল্য তার থেকে কম হবে, তাই 2 এর 3 টাকা। এবার আমরা বার করি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি বলেছে? 3 টাকায় 2টি জিনিস বিক্রি করলে, 3 টাকায় 2টি মানে 2টি জিনিসের দাম 3 টাকা, তাই দাঁড়াচ্ছে তো বিক্রি করেছে দুটির বিক্রয় মূল্য, কত? 3 টাকা। তাহলে একটির জিনিসের বিক্রয় মূল্য 3-এর 2 টাকা পেয়ে গেলাম। তাহলে 3টের ক্রয় মূল্য পেলাম হচ্ছে 2 টাকা, আর একটার ক্রয় মূল্য পেলাম হচ্ছে 2-এর 3 টাকা। তাহলে বিক্রয় মূল্য কি আছে? দুটির বিক্রয় মূল্য হচ্ছে তোমার 3 টাকা, আর একটার বিক্রয় মূল্য হচ্ছে 3-এর 2 টাকা। তাহলে আমরা অঙ্ক পড়েই, আমি বারবার এর আগেও বলেছি তোমাদেরকে যে অঙ্ক যখন পড়ে অঙ্কের অর্থ বোঝার চেষ্টা করবা, যাতে কিনা অঙ্কটা পড়তে পড়তে আমরা বুঝতে পারি যে কিভাবে অঙ্কটা করতে হবে। তো সেই ক্ষেত্রে সেইভাবে করে যদি করো, তাহলে কিন্তু তোমরা কিছুটা প্রথমেই বুঝে নিতে পারবা
তো যাই হোক, তাহলে এবার আমার লাভ কত হলো, লাভটা কীভাবে বার করবো, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তিন দুগুণে ছয়, নিচেরটা আমরা লসাগু করলাম, 3 আর 2 লসাগু করলাম, 3 দুগুণে 6 হবে। তাহলে এবার নিচ দিয়ে ভাগ করে উপর দিয়ে গুণ, 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়, 6কে ভাগ করলে 3, 3 তিরিকা 9 বিয়োগ 3 2 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তার মানে কি 5-এর 6 টাকা লাভ হয়, লাভ। আচ্ছা, আমরা জানি ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 2-এর 3 টাকা আর লাভ হয়েছে 5-এর 6 টাকা। তাহলে আমাদের যদি আমরা মনে করি, দেখো এটা একটা রাফে একটা করাচ্ছি, ধরো আমাদের 100 টাকায় আমাদের 20 টাকা লাভ হয়েছে, তাহলে আমরা লিখি না 100 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, মানে 100-তে 20 পেয়েছো। তাহলে আমরা এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ, আমরা এইভাবে লিখি। তার মানে কি নিচে ক্রয় মূল্য, তোমার ক্রয় মূল্য কত, তোমার 2-এর 3, উপরে কত, এই যে যেমন 20 টাকা লাভ, তার মানে হচ্ছে তোমার লাভ হচ্ছে কত, 5-এর 6। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে তোমার লাভ। তাহলে আমরা এইভাবে করতে পারি, 5-এর 6, এটা তো ভাগ, যেমন এইটা ভাগ তেমন এটাও ভাগ। তাহলে 5-এর 6 ইন্টু এই 2-এর 3টা ভাগটাকে গুণ লিখলে, গুণ করলে কি হয়, উল্টে যায়, 3-এর 2। তাহলে কাটাকাটি করো, 3 দুগুণে 6, তার মানে 5-এর 4। দেখো এইটা কি বলছে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে, শতকরা কত লাভ। তাহলে এই ভগ্নাংশকে শতকরাতে নিতে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, 4 25 5 25 125 টাকা। ঠিক আছে, শতকরা 125 টাকা আমি পাবো, বোঝা গেল। এক ব্যক্তি 2 টাকায় 3টি জিনিস ক্রয় করে, 3 টাকায় 2টি জিনিস বিক্রি করে, শতকরা কত লাভ হবে। তাহলে আমি প্রথমে ক্রয় মূল্যটা বের করলাম, 3টের ক্রয় মূল্য 2 টাকা, একটার ক্রয় মূল্য হচ্ছে 2-এর 3 টাকা। এবার আমি বিক্রি করব, এই যে 3 টাকায় 2টি জিনিস, এই যে পরিষ্কার বলছে, তাহলে 2টির বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, একটির বিক্রয় মূল্য 3-এর 2। তাহলে লাভ কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত, 3-এর 2, আর ক্রয় মূল্য কত, 2-এর 3, বিয়োগ করলাম, বিয়োগ করে 5-এর 6 টাকা লাভ হয়েছে। তাহলে লাভটা কিসের উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপরে লাভ নির্ভর করে। আমরা এর আগে যে অঙ্কগুলি করেছি তাতেও আমরা বলেছি যে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি দুটোই নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। তো এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য, এই যে আমি গোল দিচ্ছি, আর এর উপরে লাভ 5-এর 6। যেমন আমি এখানে পাশে একটা উদাহরণ দেখেছি, ধরো তোমার কাছে 100 টাকা, তার 20 টাকা লাভ হয়েছে, আমরা এইভাবে লিখি। তো এইভাবে লিখলাম, লিখে 5-এর 6 গুণ, এটা ভাগ, এই যে এটা ভাগ, এই ভাগটাকে গুণ করেছি,
2-এর 3টা উল্টে যাবে, 3-এর 2, এই 3 দিয়ে 6কে কেটেছি 2, তাহলে উপরে 5, নিচে 2 দুগুণে 4, তাহলে 5-এর 4 দাঁড়ালো। এবার আমাকে বলে যে শতকরা, তাহলে এটাকে শতকরা যদি আমি নিতে চাই তাহলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এই 4 দিয়ে 100-এ কাটলাম, 4×25 100, এবং 5×25 125, শতকরা 125 টাকা। বোঝা গেল? বাহ, দুজনে উত্তর দিয়ে দিয়েছে, 2-3 জনে উত্তর দিয়েছে, ভালো। আমি আগের দিনও তোমাদেরকে বলেছি যে আজকের অঙ্কগুলি কিন্তু একটু কঠিন। মানে কি, যেহেতু তোমরা ক্লাস 5-এ পড়ো, তো সেই কারণে তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, অবশ্যই স্বাভাবিক ব্যাপার। তো এই অঙ্কগুলিকে তোমাদের আমার এই ইউটিউবটা খুলে তোমাদেরকে বারবার একটু প্র্যাকটিস করতে হবে, দেখে দেখে প্র্যাকটিস করলে 2-1বার প্র্যাকটিস করতে হবে। কিন্তু যদি মনে করো এই এখন একবার দেখলা তাই এই অঙ্কটা শিখে যাবে, হবে না, যেহেতু তোমাদের তুলনায় এই অঙ্কগুলি একটু কঠিন। তো সেই কারণে বলছি যে এই অঙ্কগুলি কিন্তু মাঝে মাঝে এই চ্যানেলটা খুলে এই লাইভ প্র্যাকটিস প্রফিট অ্যান্ড লসের যে পার্টগুলি আছে, এই পার্টগুলি একটু দেখে নেবা, এবং এটা দেখে এর সাথে সাথে করলে দেখবে প্র্যাকটিসটা হয়ে যাবে, এবং বোঝাও, মানে তোমরা বুঝেও যেতে পারবে। ঠিক আছে? তো এইভাবে করে তোমরা আস্তে আস্তে এগোও। দেখো, এক ব্যক্তি একটি আলনা 4,500 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হয়, বিক্রয় করলে 10% ক্ষতি হয়, আলনাটির ক্রয় মূল্য কত? তোমরা করো। এক ব্যক্তি একটি আলনা 4,500 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হয়, আলনাটির ক্রয় মূল্য কত? দেখে নাও। নিজেরা করো। ফ্লাইট মোডে তো আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, আমরা কি বলছি, এক ব্যক্তি একটি আলনা 4,500 টাকায় বিক্রি করে, বিক্রয় মূল্য দেখছি আমি, তোমরা 500 টাকা দেখছি, 500 টাকা কোত্থেকে আসবে, দেখে নাও অঙ্কটা। একজন তো অবশ্যই ভুল দিয়েছো। বিক্রয় মূল্য 4,500 টাকা, আমার ক্ষতি কত? বিক্রয় মূল্য 4,500 টাকা, ক্ষতি 10%, ক্ষতি 10%। তাহলে আমার কি হচ্ছে, আলনাটির ক্রয় মূল্য আমাকে বার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি বিক্রয় মূল্য পেলাম 4,500 টাকা, ক্ষতি পেলাম 10%, আর হচ্ছে ক্রয় মূল্য আমাকে বার করতে হবে। তাহলে ক্রয় মূল্য
ইজিক্যাল টু বিক্রয় মূল্য ইন্টু কী হবে 100/100 মাইনাস ক্ষতি। ঠিক আছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে তোমার ক্ষতির উপরে 100/100 মাইনাস ক্ষতি। তাহলে আমাকে বিক্রয় মূল্য কত দিয়েছে? 4,500 টাকা ইন্টু 100/100 মাইনাস ক্ষতি কত? 10%, মানে 10 টাকা। তাহলে 4,500 টাকা ইন্টু 100/90। ঠিক আছে, তাহলে এই শূন্য কেটে দাও, এই 9 দিয়ে 5 নং 45 শূন্য, তাহলে 50, 9 50 450, তাহলে 50 ইন্টু 100 5,000 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা। নাসিরুদ্দিন, তুমি অঙ্কটা ভালো করে দেখে নাও। তোমার যে ফর্মুলা, যা সিম্পল ফর্মুলা অনুযায়ী তুমি যদি ফেলতে তাহলে তোমার উত্তরটা রাইট হতো। তুমি ভুল ফর্মুলা ফেলছো, একটু দেখে নাও ভালো করে, আর অঙ্কের কাটাকাটিটা একটু ভালো করে দেখে নাও, তাহলে তোমার অঙ্কটা কিন্তু সঠিক হবে। হ্যাঁ, নুরুল বাসার মণ্ডল ঠিক আছে, বাকিবুল্লাহ মণ্ডল ঠিক আছে, হ্যাঁ বাকিদের ঠিক আছে, বাকিদের অঙ্ক ঠিক আছে। কারণ যে ভুল করেছে সে আরেকবার দেখে নাও। বিক্রয় মূল্য 4,500 টাকা, ক্ষতি 10%, আর ক্রয় মূল্য কত? তাহলে আমার এখানে হচ্ছে ক্ষতির উপরে ক্রয় মূল্যের ফর্মুলা করতে হবে। তাহলে ক্রয় মূল্যের ফর্মুলা কি? বিক্রয় মূল্য ইন্টু 100/100 মাইনাস ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কত? 4,500 টাকা। এই যে আমার এখানে 4,500 আছে, ইন্টু 100/100 মাইনাস ক্ষতি 100 মাইনাস ক্ষতি 10, তাহলে 4,500 ইন্টু 100/90, 100 থেকে 10 গেলে 90। তাহলে হচ্ছে এই শূন্য কেটে গেল, তারপর 9 দিয়ে 450 কাটো 50 হয়, 50 ইন্টু 100 5,000। ঠিক আছে, তাহলে আমার ক্রয় মূল্য বেরিয়ে গেল 5,000। তেইশ নম্বরের অঙ্কটা এবার তোমরা পড়ো। শুনছো না কেনটাতে? লেটে চলছে, একটু কল আসলো না একটা, লেটে চলছে, কল আসলো না একটা। দেখো 23 নম্বর অঙ্কটা আমার প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি অঙ্কের, এটা হচ্ছে পার্ট 3 চলছে। এর আগে পার্ট 1 পার্ট 2 বেরিয়ে গেছে। আমি তোমাদেরকে, যারা নাকি আমার লাইভ ক্লাস দেখছো বা পরবর্তী সময়ে লাইভ ক্লাস দেখবে, তখন তোমরা এটা দেখে নেবে যে এই লাইভ ক্লাসের ক্ষেত্রে যে এর আগে যে পার্ট 1 পার্ট 2 আছে সেগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে, তাহলে কিন্তু প্রফিট অ্যান্ড লসের কিন্তু সমস্ত ধরনের অঙ্ক তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার পার্ট 3, সেটা চলছে। যাই হোক, এখন আমাদের 23 নম্বর অঙ্কটা তোমরা দেখো। শ্যামল একটি বাইক 10,000 টাকায় ক্রয় করে। সে সড়ক কর বাবদ, সড়ক কর মানে হচ্ছে রাস্তায় গাড়িটা চলার জন্য একটা কর দিতে হয় গভর্নমেন্টকে, ঠিক আছে তো? রাস্তার কর বাবদ 150 টাকা, অনুমতিপত্র বাবদ 100 টাকা দেয়। অনুমতি মানে তুমি যে রাস্তায় গাড়িটা চালাবে তার জন্য একটা অনুমতির প্রয়োজন আছে, সেই অনুমতির বাবদ তোমাকে 100 টাকা দিতে হবে। শ্যামল কত টাকায় বিক্রি করলে
20% লাভ হবে। এই যে বাইকটাও কিনেছে সেই বাইকটা আমার কি হয়েছে, 10,000 টাকা হচ্ছে আমার বাইকটা ক্রয় করেছি। আচ্ছা, তার থেকে সড়ক কর বাবদ কত দিয়েছি? সড়ক কর বাবদ আমি দিয়েছি হচ্ছে 150 টাকা। আর হচ্ছে অনুমতিপত্র বাবদ 100 টাকা। অনুমতিপত্র বাবদ 100 টাকা দিয়েছি। তাহলে আমার এই বাইকটা আমাকে রাস্তায় নামানো পর্যন্ত আমার কত খরচা হবে? 10,05,2,0,1 10,250 টাকা আমার খরচা হবে এই রাস্তায় নামানো পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ক্রয় মূল্য দাঁড়ালো আমি গাড়িটাকে রেডি করে দিতে গেলে। এবার বলছে আমি এবার গাড়িটা বিক্রি করব কততে? না 20% লাভে বিক্রি করব। তাহলে আমি ক্রয় মূল্য কত পেলাম? ক্রয় মূল্য 10,250, লাভ পেলাম 20%। তাহলে বিক্রয় মূল্য কত? বোঝা গেল? আমার ক্রয় মূল্য দাঁড়ালো 10,250, লাভ হচ্ছে 20%, আমাকে বলে দিয়েছে লাভ 20%। আর হচ্ছে এই যে 10,250 কীভাবে পেলাম? আমি 10,000 টাকা দিয়ে কিনেছি, সড়ক কর মানে রাস্তার যে ট্যাক্স, সেই রাস্তার নেবার জন্য যে ট্যাক্স, সেই ট্যাক্সের জন্য 150 টাকা, আর অনুমতিপত্র একটা নিতে হয় তার জন্য 100 টাকা। তো আমার এই বাইকটার পেছনে খরচা হলো 10,250 টাকা। এবার আমি 20% লাভ করব। তাহলে এই 20% লাভ করতে গেলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে আমাকে লাভের উপরে বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে বিক্রয় মূল্য ইজিক্যাল টু ক্রয় মূল্য ইন্টু লাভের উপরে ক্রয় মূল্য বার করতে গেলে কী করতে হবে? ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ বাই 100। ঠিক আছে? বিক্রয় মূল্য 100 প্লাস লাভ, বিক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ বাই 100। ক্রয় মূল্য কত? 10,250। এই যে 10,250 ইন্টু 100 যোগ লাভ কত? 20 বাই 100। 10,250 ইন্টু 120 বাই 100। তো ক্রয় মূল্য হচ্ছে 10,250, এই যে আমরা এখানে পেয়েছি, ইন্টু 100 প্লাস লাভ, লাভ মানে হচ্ছে 20%, মানে 20 টাকা। 100 প্লাস 20 বাই 100, তাহলে 10,220 টাকা, 250 টাকা ইন্টু 120, এই 100 আর 20, 120 বাই 100। এবার আমরা কাটাকাটি করব। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা গেল। একটু ভালো করে খেয়াল করো। এবার দেখো তোমার 1,1025 ইন্টু 12, তাহলে 12 দিয়ে আমরা গুণ করে দিই। এই কারণে আমাদের এই নামতাগুলির প্রয়োজন আছে, যে 12, 13, 14, 15 আপ টু যে 20 পর্যন্ত, যে আমি বারবার করে বলি যে নামতা পড়তে, নামতা মুখস্থ করতে, সবসময় মুখস্থ রাখবে, তাহলে আমার এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে আমার অনেক সুবিধা হবে। তো 12 দিয়ে 5 12 60 শূন্য, হাতে আমার 6, 12 দুগুণে 24 আর 6 30 শূন্য, হাতে আমার 3, এই 3 নেমে গেল, 12 একে 12, 12,300 টাকা। বোঝা গেল? 12,300 টাকা। ঠিক আছে? কজন উত্তর দিয়েছে? বাহ, বেশিরভাগই উত্তর দিয়ে দিয়েছে।
সুন্দর। 12,300 টাকা সবাই উত্তর দিয়েছে। না, এই উত্তরটা মোটামুটি সবাই রাইট দিয়েছে। কারণ ফর্মুলার মধ্যে যদি, যেটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম, যে এই যে দেখো আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের যে অঙ্ক শেখাচ্ছি, আমি কিন্তু প্রত্যেকটাতে কিন্তু ফর্মুলাটা ফার্স্টে লিখছি, তারপরে কিন্তু অঙ্ক করছি। তো তোমরা যতদিন প্র্যাকটিস চলবে তখন কিন্তু এই ফর্মুলাটা লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে কী হবে, তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর নাহলে কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাবে। আর ঠিক এইভাবে করে ফর্মুলার মধ্যে যদি ফেলে দিতে পারো, তাহলে কিন্তু তোমার অঙ্ক অটোমেটিক রাইট হয়ে যাবে। তো দেখো এখন এখানে যে কজন উত্তর পাঠিয়েছে, প্রত্যেকের উত্তরই কিন্তু সঠিক উত্তর পাঠিয়েছে। খুব ভালো লাগলো প্রত্যেকের উত্তর। অন্যান্য জায়গায় যেমন এক আধটা ভুল ছিল, এখানে কাউরি ভুল নেই, প্রত্যেকেরই রাইট। দেখো, একটি ঘড়ি 120 টাকায় বিক্রয় করে, এই একটি ঘড়ি 120 টাকায় ক্রয় করে 150 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বাহ, সুন্দর অঙ্ক, খুব স্বাভাবিক ব্যাপার। একটি ঘড়ি তুমি 120 টাকায় কিনেছো, 150 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি? তাহলে আমার এখানে কি আছে? আমার এখানে এটা লাভ হলো না ক্ষতি হলো? স্বাভাবিকভাবে আমার লাভ হয়েছে, কেন 120 টাকায় কিনেছি, আমি 150 টাকায় বিক্রি করেছি, সিম্পল। এতে আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমার লাভ হয়েছে। তো আমার লাভ কত হলো? 150 টাকায় বিক্রি করেছি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য 30 টাকা, তাহলে আমার 30 টাকা কিন্তু আমার লাভ হয়েছে। তাহলে এবার বলে যে শতকরা কিন্তু চেয়েছে, বোঝা গেল? তা আমরা কি জানি যে শতকরা হচ্ছে তোমার ক্রয় মূল্যের উপরে, আমরা জানি ক্রয় মূল্যের উপরে তোমার লাভ বা ক্ষতি নির্ভর করে। তাহলে আমার এই যে 120 টাকায় ক্রয় করেছিলাম, আমার পকেট থেকে কত টাকা বেরিয়েছিল ঘড়িটা কিনতে? 120 টাকা। আমি তো বিক্রি করেছি 150 টাকা, কিন্তু আমার কাছ থেকে, আমি যে ঘড়িটা যখন কিনেছিলাম তখন আমার কাছ থেকে গিয়েছিল কত? আমার কাছে পকেট থেকে বেরিয়েছিল 120 টাকা। তাহলে আমি 120 টাকা ইনভেস্ট করে আমি লাভ করেছি 30 টাকা। ঠিক আছে? তাহলে আমি 120 টাকায় 30 টাকা আমরা লাভ করি। দুটো হবে, দেখো আমরা এইভাবে লিখতে পারি, 120 টাকায় লাভ হয় 30 টাকা, 1 টাকায় লাভ হয়, 120 টাকায় যা লাভ হবে 1 টাকা তার থেকে কম লাভ হবে, তাহলে ভাগ হবে। তাহলে আমাকে বলে যে শতকরা, এখানে বলেছে কিন্তু শতকরা, শতকরা কত টাকা লাভ বা ক্ষতি? তাহলে 100 টাকায় লাভ হয়, তাহলে 1 টাকায় যা লাভ হয় 100 টাকায়, 1 টাকায় যা লাভ হবে 100 টাকা তার থেকে বেশি লাভ হবে, তাহলে কি হবে? গুণ হবে। এই শূন্য শূন্য কেটে গেল, দেখে নাও। এবার 3 দিয়ে 12কে কাটো, 3 4 12। এবার 4 দিয়ে 100কে কাটো, 4 25 100, 25%। 100 টাকা, 120 টাকায় আমি 30 টাকা লাভ করি, 1 টাকায় লাভ করি 30/120, আর 100 টাকায় লাভ করি এত। আমাদের শতকরা লাভের আর কত? তাহলে এখানে ঘড়িটা আমি কিনেছিলাম কত? 120 টাকায়, আর বিক্রি করেছিলাম কত? 150 টাকায়। তাহলে আমার লাভ হলো কত? 30 টাকা। একটা ডিলিট করে দিয়েছে। ঠিক আছে।
তাহলে এখানে সাধন ঘোষ ওর এখানে যারা উত্তর দিয়েছে প্রত্যেকেরই উত্তরটা রাইট। প্রত্যেকেরই উত্তর কিন্তু সঠিক হয়েছে। দেখো আমাদের 25 নম্বর অঙ্কটা পড়ো। পঁচিশ নম্বর অঙ্কটা পড়ো। একটি ঘড়ি 950 টাকায় বিক্রি করে 125 টাকা ক্ষতি হয়। একটি ঘড়ি 950 টাকায় বিক্রি করে 125 টাকা ক্ষতি হয়। 950 টাকা আমি বিক্রি করলাম ঘড়িটা, ক্ষতি হয়েছে 125 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য কত? দেখো আমাদের সিম্পল, আমাদের একদম প্রথম যে আমরা ফর্মুলার যে লাইনটা শিখেছিলাম যে ক্রয় মূল্য ইজিক্যাল টু বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। এটা আমি ভেবেছিলাম যে তোমরা একটু তাড়াতাড়ি উত্তরটা দিতে পারবে, কারণ অঙ্কটা পড়ার উপরে সবটাই নির্ভর করছিল। এখন হয়তো তোমরা পেরে যাবে। তাহলে আমাদের ঘড়িটির ক্রয় মূল্য চেয়েছে, সিম্পল। তাহলে আমার বিক্রয় মূল্য কত? 950 প্লাস ক্ষতি কত? 125 টাকা। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 5 7 5 5 আর 2 7 9 10 এত টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 1075 টাকা। তোমাদের এই অঙ্কের উত্তরটা তাড়াতাড়ি দেওয়া উচিত ছিল, কেউ উত্তর দিতে পারোনি। যাই হোক, ঘড়িটির ক্রয় মূল্য বেরিয়ে গেল। না, অঙ্ক করার পরে অঙ্কের উত্তর দেওয়াটা ঠিক হবে না, কারণ অঙ্ক আমি বলেছি অঙ্ক শেষ করার ঠিক আগেই তোমাদের উত্তর দিতে হবে। তোমরা এই অঙ্কটা আগেই পারা উচিত ছিল। যারা এর আগে বিভিন্ন ধরনের অঙ্ক করেছি তাদের কাছে এটা অঙ্কটা জাস্ট সম্পূর্ণ পড়ার উপর নির্ভর করবে। এই অঙ্কটা বলেছে বিক্রয় মূল্য 950 টাকা, ক্ষতি 125 টাকা, ঘড়িটির ক্রয় মূল্য কত? তো আমরা জানি যে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি ইজিক্যাল টু ক্রয় মূল্য। এটা আমরা একদম অঙ্কের শুরুতে শিখে এসেছি। তো সেইভাবে করে অঙ্ক হলে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি ইজিক্যাল টু ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 950 প্লাস ক্ষতি 125, দুটো যোগ করলে 1075 টাকা। এটা পড়া উচিত ছিল। যাই হোক, তো আজকে আমাদের লাইভ ক্লাস, যেটা আমাদের অঙ্ক হওয়ার কথা ছিল, তা আমাদের এখন আমি শেষ করব। তো যারা নাকি আজকে কয়েকজন লাইভ ক্লাসে জয়েন করোনি, আবার নতুন কিছু জয়েন হয়েছে, তো আমি চাইছি যে প্রত্যেকেই লাইভ ক্লাসের টাইমে তোমরা নির্দিষ্ট টাইমে জয়েন করবে। আমার লাইভ ক্লাস প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি, দুদিন হচ্ছে তোমার অঙ্ক, আর একদিন হচ্ছে তোমার মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। ম্যাথের ক্ষেত্রে এই যে প্রফিট অ্যান্ড লস, এটা কিন্তু শুধুমাত্র নবোদয়ের জন্য নয়, এটা তোমার আমাদের যে বেঙ্গল বোর্ড আছে তাতেও 5, 6, 7-এও এটা আছে। যাক, তোমাদের যদি ভালো লাগে যে না তোমাদের এই অঙ্কগুলি করে ভালো লাগছে, তবে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এবং যারা জানে না তাদেরকেও জানিয়ে দিও যে এই টাইমে লাইভ ক্লাসটা হয়, কারণ অনেকেই তো ইউটিউব দেখে না। তো সেইভাবে করে যদি তোমাদের কোনো পরিচিত কেউ থাকে যে না তারা অঙ্কটা করতে চাইছে অঙ্কের জন্য, বাইরের কোনো ছাত্রছাত্রী, তাদেরকে অবশ্যই বলবে। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি।